প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে বাংলা ক্লাস করব। প্রথম শ্রেণীর বাংলা ক্লাস। গত ক্লাসে আমরা শিখেছিলাম পাঠ 1 থেকে পাঠ 4 পর্যন্ত। সেখানে আমরা একটা ছড়া শিখেছিলাম, তাই না? আতা গাছে তোতা পাখি। তোমাদের গত ক্লাসে পড়া দেয়া ছিল এই আতা গাছে তোতা পাখি ছড়া আর কয়েকটা প্রশ্ন। তোমরা নিশ্চয়ই সবাই শিখেছ। আজকে আমরা পাঠ 5 ও 7 আলোচনা করব। পাঠ 5-এ আছে, দেখো সবাই, পাঠ 5 পাঠ 5-এ পাঠ 5-এ আছে কাক ও কলসির গল্প। কাক ও কলসির গল্পে আমরা কাক ও কলসি। প্রথমে দেখা যাচ্ছে এখানে এখানে বড় একটা মাঠ, মাঠের ওপারে ঘন বন, তারপরে একটা কাক খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। এরপরে কাকের পিপাসা পেল, সে পানির জন্য এদিক ওদিক উড়াউড়ি করছে। এরপরে সে কাছেই একটা কলসি দেখতে পেল, কিন্তু সে খুব খুশি হলো, উড়ে গিয়ে বসলো যে কলসির উপরে। দেখলো ওই পানি কলসির অনেক তলায়, ঠোঁট ঢুকিয়ে সে পানি নাগাল পেল না। এরপরে সে কলসিটাকে কাত করে খাওয়ার চেষ্টা করলো, এরপরে সে ব্যর্থ হয়ে সে খুব দুঃখ পেল। এরপরে সে দেখলো কাছেই অনেকগুলা নুড়ি। সে আস্তে আস্তে এই নুড়িগুলোকে এই কলসির মধ্যে একটা একটা করে নুড়ি ফেলে দিল। এরপরে অনেক নুড়ি কলসির মধ্যে ফেলার পরে পানি অনেক উপরে উঠে এলো। এরপরে সে প্রাণ ভরে পানি পান করলো। পান করে সে খুশি মনে আবার বনের দিকে উড়াল দিল। তাহলে আমরা কাক ও কলসির গল্প পড়লাম। আমরা এখানে কি কি জানতে পারলাম? একটা বড় মাঠের ওপারে ছিল ঘন বন। সেই কাক খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এরপরে তার অনেক পিপাসা পেল, সে পানি পান করার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কাছেই সে দেখতে পেল একটা কলসি, কিন্তু কলসির মধ্যে পানি ছিল, পানি অনেক তলায়। তখন সে কলসিটাকে কাত করে পানি পান করার চেষ্টা করলো। সে ব্যর্থ হয়ে দুঃখ পেল। তারপরে সে কলসির পাশে দেখতে পেল অনেকগুলা নুড়ি। তারপরে কি করলো? সে ওই নুড়িগুলো একটা একটা করে কলসির মধ্যে ফেলতে লাগলো। এভাবে অনেক নুড়ি ফেলার পরে পানি অনেক উপরে উঠে আসলো। তখন কাকটি প্রাণ ভরে পানি পান করলো। এরপরে কাক খুশি হয়ে আবার উঠতে লাগলো। কোন দিকে? বনের দিকে, তাই না? ঠিক আছে, আমরা এখন এই কাক ও কলসির গল্পটা শিখলাম। এরপরে আমরা পাঠ 7-এ দেখব। পাঠ 7-এ এখানে পাঠ 7-এ সবাই দেখো, এই যে এখানে একটা অজ দেয়া আছে, তাই না? অজ মানে কি? তাহলে ছাগল। এখানে বলছে যে অজ
তারপরে অলি, অলি হচ্ছে কি মৌমাছি। তারপর দেখো অলি হাসে। আম, আম খায়, এটা আতা, আতা চায়। তাহলে আমরা এখন অ থেকে দীর্ঘ পর্যন্ত শব্দ লিখে বাক্য গঠন করি, ঠিক আছে? সবাই আমরা এখন বোর্ডে লিখব, তোমরা সবাই যার যার খাতায় লিখে নিবে। স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন, স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন, অ থেকে হ্রস্ব, অতে অস, অলি, আতে আম, আতা। এরপরে রস্যইতে ইট, ইলিশ, দীর্ঘইতে ঈগল, ঈশান, রস্যুতে উট, উষা। এবার আমরা এই যে শব্দগুলো লিখলাম, এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন শিখব। বাক্য গঠন, অস, অস আসে, অলি অলি হাসে, আম আম খায়, আম খায়, আতা, আতা চায়। এরপরে ইট আছে, ইট আনি, ইট আনি, ইলিশ, ইলিশ, ইনি,
ইগল, ইগল পরে ইগল ওড়ে ঈশান, ঈশান কোণ, এরপরে উট, উট দিয়ে হবে উট চলে, উষা, উষা, উষা কাক, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে শব্দ গঠন এবং বাক্য গঠন লিখলাম, তাই তো সবাই লিখেছি। এখন তোমাদের পেজটা হলো কাক ও কলসির গল্প, কাক ও কলসি, কলসি, কাক ও কলসি গল্পটি রিডিং পড়বে ও অনলাইন ক্লাসে শব্দ গঠন ও বাক্য গঠন, শব্দ গঠন ও বাক্য গঠন শিখবে ও এইচডব্লিউ করবে। শব্দ গঠন ও বাক্য গঠন শিখবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ।